আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল মিলিস কুকিং কর্নার। আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অলরাউন্ডার একটি রেসিপি। আজকে তৈরি করে দেখাবো চিকেন শামি কাবাব। শামি কাবাব কিন্তু ভাত পোলাওয়ের সাথে যেমন খেতে ভালো লাগে, তেমনই বিকেলের নাস্তা হিসেবেও সস দিয়ে খেতেও অনেক মজাদার। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে শামি কাবাব খুব সহজেই আর মজাদার করে তৈরি করা যায়। শামি কাবাব তৈরির দুটো প্রধান উপাদান হলো মাংস ও বুটের ডাল। আমি যেহেতু চিকেন শামি কাবাব তৈরি করব, তাই এখানে 400 গ্রাম মতো হাড় ছাড়া মুরগির মাংস ছোট ছোট টুকরো করে নিয়েছি, আর 150 গ্রাম মতো বুটের ডাল নিয়ে 30 মিনিট পানিতে ভিজিয়ে রেখেছিলাম। শামি কাবাব তৈরির প্রথম ধাপ হলো মাংস ও ডালটা অন্যান্য মশলার সাথে ভালোভাবে সিদ্ধ করে নেওয়া। তাই একটা পাত্রে মুরগির মাংস, বুটের ডাল, পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা বাটা, তেজপাতা, এলাচ, দারুচিনি, লবঙ্গ, গোটা জিরা, কালো গোলমরিচ, চিলি ফ্লেক্স, আপনারা চাইলে মরিচের গুঁড়াও নিতে পারেন, সামান্য হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ ও 1 লিটার মতো পানি দিয়ে একটি চামচ দিয়ে সব কিছু ভালোভাবে মিক্স করে দিব। এবার চুলাটা অন করে পাত্রটা চুলায় বসিয়ে দিয়ে 10 মিনিট মতো ঢাকনা দিয়ে ঢেকে মাংস ও ডালটা সিদ্ধ করব। আর এই সময় চুলাটা কিন্তু মিডিয়াম হিটেই আমি রেখেছিলাম। 10 মিনিট পর পানি অনেকটাই কমে এসেছে আর ডালটাও কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে। ডালটা কিন্তু গোটা রেখেই সিদ্ধ করে নিতে হবে। যেহেতু কাবাব তৈরির জন্য মাংস ও ডালের মিশ্রণটা ব্লেন্ড করতে হবে, তাই পানিটা পুরোপুরি শুকিয়ে নিতে হবে। এই জন্য চুলার হিটটা বাড়িয়ে আমি পানিটা পুরোপুরি শুকিয়ে নিয়েছি। এরপর তেজপাতা ও গরম মশলাগুলো একে একে তুলে ফেলে দিব, কারণ ব্লেন্ড করার সময় এগুলো কিন্তু মসৃণভাবে ব্লেন্ড হয় না। তবে আপনারা গোটা মশলার পরিবর্তে চাইলে গুঁড়ো গরম মশলাও ব্যবহার করতে পারেন। এরপর কাবাবের মিশ্রণগুলো একটা ব্লেন্ডারে জারে নিয়ে অল্প অল্প করে আমি কয়েকবারে ব্লেন্ড করে নেব। তবে আপনারা চাইলে ফুড প্রসেসর বা পাটাতেও এটা বেটে নিতে পারেন। যেহেতু আমি কয়েক ধাপে ব্লেন্ড করব, তাই ব্লেন্ড করার প্রথম ধাপেই আমি মিশ্রণগুলোর সাথে পেঁয়াজ বেরেস্তা, ধনেপাতা কুচি, পুদিনা পাতা কুচি ও কাঁচামরিচ কুচি দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। ডাল ও মাংসের মিশ্রণের সবটুকু ভালোভাবে ব্লেন্ড করা হয়ে গেলে এর সাথে আমি লেবুর রস ও একটা ডিম দিয়ে সম্পূর্ণ মিশ্রণটা খুব ভালোভাবে মিক্স করে নেব, যেন প্রতিটি উপাদান একই সমপথে সম্পূর্ণ মিশ্রণের সাথেই থাকে। সম্পূর্ণ মিশ্রণটা খুব ভালোভাবে মিক্স করা হয়ে গিয়েছে। এখন কাবাবগুলো বানিয়ে নিব। এর জন্য হাতে কিছুটা তেল বা ঘি লাগিয়ে নিতে হবে, তাহলে মিশ্রণটা হাতে লেগে যাবে না। এবার কিছুটা মিশ্রণ নিয়ে গোল গোল করে তারপর সেগুলো আঙ্গুল দিয়ে চ্যাপ্টা করে নিতে হবে। তবে আপনারা চাইলে যে কোনো শেপ দিয়ে এটা বানাতে পারেন। আর চারপাশটা মসৃণ করে নিতে হবে, যেন কোনো ফাটা অংশ না থাকে, কারণ ফাটা অংশ থাকলে তেলে ভেজে নেবার সময় কিন্তু কাবাবগুলো ভেঙে যেতে পারে। কাবাবগুলো তৈরি করা শেষ, এবার এগুলো ভেজে নেবার পালা। কাবাবগুলো ভেজে নেবার জন্য চুলায় একটা পাত্রে তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে একে একে কাবাবগুলো তেলে ছেড়ে দিব। কাবাবগুলো ভাজার শুরু থেকে শেষ পর্যন্ত চুলাটা কিন্তু মিডিয়াম হিটেই রাখতে হবে, তা না হলে কিন্তু কম হিটে থাকলে কাবাবগুলো ফেটে যাবে।
শামি কাবাব কিন্তু শ্যালো ফ্রাই ও ডিপ ফ্রাই দুটোই করা যায়। আমি ডিপ ফ্রাই করছি, কারণ ডিপ ফ্রাই করলে আমার টেস্টটা বেশি ভালো লাগে। কাবাবের এক পাশটা ভাজা হয়ে গেলে এটা উল্টিয়ে অপর পাশটাও ভেজে নেব। দেখতে পাচ্ছেন তেল অনেকটাই ফেনা হয়ে গিয়েছে, কারণ ডিপ ফ্রাই করলে তেলটা একটু ফেনা হয়ে আসে। তবে ফেনার এই ঝামেলা এড়াতে চাইলে কাবাবটা আপনারা কম তেলে বা শ্যালো ফ্রাই করে ভেজে নিতে পারেন। কাবাবের উপকরণগুলো যেহেতু আগে থেকে রান্না করা থাকে, তাই এগুলো বেশিক্ষণ তেলে ভাজার দরকার নেই। 2 থেকে 3 মিনিট এপাশ ওপাশ উল্টিয়ে তেলে ভেজে নিলেই হবে। আমার কাবাবগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এগুলো তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। মাত্র কয়েকটা স্টেপ ফলো করে খুব সহজেই হয়ে গেল চিকেন শামি কাবাব তৈরি। আশা করছি আমার এই চিকেন শামি কাবাব তৈরির ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।